স্কোপিং টেকনিক সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে গাণিতিক হিসাবে 3 মার্কসের প্রত্যেক থিমেটিক কোয়েশ্চেনের জন্য 4 মিনিটের কম সময় বরাদ্দ হইলেও এই অংশতে যদি একটু বেশি সময় বরাদ্দ দিই তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব। তাছাড়া এই পার্টের উত্তর করার সময় প্যাসেজ ভালো মতো বুঝলে সামারি বা ল্যাটার পার্টে কিন্তু সময় অনেক কম লাগে, তো এটা একটু গুরুত্ব দিতে হবে। আর 35 থেকে যদি 35 থেকে 45তম বিসিএসের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 2 থেকে 3টা প্রশ্ন প্রায় কমন থাকেই, যেমন হচ্ছে কোয়েশ্চেন টাইপ 1 হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তারপর হচ্ছে গিভ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এরপরে হোয়াট ইজ ইউর কি লেসন্স ফ্রম দ্য টেক্সট, এগুলা। তাহলে টাইপ 1-এর আনসার কীভাবে করবো? টাইপ 1 হচ্ছে কি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে এখানে হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অংশটুকু প্রশ্ন থেকে সাজিয়ে নিচ্ছি। মজার ব্যাপার 80% থিমেটিক কোয়েশ্চেনের উত্তরের অংশ বিশেষ অথবা শুরুটা মানে স্টার্টিংটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, জাস্ট সাজিয়ে নিতে হয়। সহজ কথায় আপনার কাছে জানতে চেয়েছে প্যাসেজটিতে কী নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচ্য বিষয় কী। খেয়াল করুন, একটি প্যাসেজ একটি অথবা দুই বা ততোধিক বিষয় নিয়েও আলোচনা করতে পারে। একটি বিষয় নিয়ে আলোচনা হলে হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ড্যাশ, এটা দুই বা ততোধিক বিষয় নিয়ে আলোচনা হলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ড্যাশ অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অলসো, এরপরে আরেকটা টপিক যেটা ওইটা। তো অর্থাৎ একের অধিক বিষয় নিয়ে আলোচনা হলে লিঙ্কার অ্যান্ড ব্যবহার করতে হবে এবং দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ঠিক থাকবে। যেমন কি এই যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এরপরে এখানে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য অথরস অপিনিয়ন অন ডিফারেন্ট ওয়েজ দ্যাট উড বি কন্ডিউসিভ টু দ্য রিকনস্ট্রাকশন অফ সিভিলাইজেশন। সো একইভাবেই যে এর পরেরটাতে হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট, এটার মধ্যে হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য হচ্ছে ট্যানারি প্রসেসিং অ্যান্ড ইটস ইভলিউশন। সো এখানে অ্যান্ডের ব্যাপারটা আনছে। সো টাইপ 2-এর কোয়েশ্চেন কীভাবে আনসার করবো? তাহলে এখানে হইতে পারে গিভ অ্যা সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। তো এখানে অ্যাজ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ইজ, অথবা আমি যদি একটু মডেস্টি দেখাতে চাই, বিনয় দেখাতে চাই, আমি বলতে পারি অ্যাজ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ম্যাবি। তাহলে বরাবরের মতো অ্যাজ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ অংশটুকু থেকে প্রশ্ন থেকেই কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে একটি প্যাসেজের নানাজনের মতে বিভিন্ন রকম টাইটেল হতে পারে, যৌক্তিক হলে হচ্ছে সবারটাই সঠিক, আপনারটাই যে সঠিক এমন না, তাই জোর দিয়ে বলে এটা একটা প্রস্তাবনার মতো বিষয়, তাই হাম্বলি ম্যাভি দিয়ে আমরা উত্তর করতে পারি। সো টাইটেল লেখার কিছু স্পেশাল নিয়ম আছে, গুগল থেকে আমাদের দেখে নিতে হবে। আর লেটার টু এডিটর যেটা 20 মার্কের, এটার টাইটেল লিখতেও হইতেছে, এটা কাজে দিবে আলটিমেটলি টাইটেল লেখার নিয়ম যদি আমরা দেখে রাখি আর কি। তো গিভ আ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, তো এখানে এসে অ্যা সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ইজ, অথবা ম্যাভি ক্লাইমেট টিপিং পয়েন্টস নাও ইমিনেন্ট, অথবা আমি এটা সামনে এনেও বলতে পারি যে ক্লাইমেট টিপিং পয়েন্টস নাও ইমিনেন্ট ইজ, অথবা ম্যাবি অ্যা সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। আচ্ছা, এরপরে টাইপ 3 কোয়েশ্চেন কীভাবে আনসার করবো? হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম টেক্সট, তাহলে দ্য কি লেসন ফ্রম টেক্সট ইজ, তাহলে এটা তো আমরা সাজাই নিছি প্রশ্ন থেকেই। তাহলে এখানে কোয়েশ্চেন হতে পারে হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট, তাহলে দ্য কি লেসন ফ্রম দ্য টেক্সট ইজ, এটা প্রশ্ন থেকে তো চলে আসছে। এরপরে হচ্ছে দ্যাট এনি ওয়ার অ্যান্ড কনফ্লিক্টস হ্যাভ indescribable effects on human life, economy, and it also affect neighbor countries which are not associated with the war. এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার রিটেনের একটা কোয়েশ্চেনের প্যাটার্ন আর কি। এরপরে ডু ডাজ ডিড অথবা ভিভার্ব দিয়েও কোয়েশ্চেন প্যাটার্ন থাকতে পারে। সো এগুলোর ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন যে টেন্সে থাকবে আমার আনসারও হচ্ছে কি সেই টেন্সেই আমাকে করতে হবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন প্যাটার্ন যদি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে থাকে, আমার হচ্ছে আনসার প্যাটার্নও কিসের মধ্যে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রাখতে হবে। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমার আনসার প্যাটার্নও প্যাসিভ ভয়েসের মধ্যে রাখতে হবে। তাহলে আমার যদি হচ্ছে সাবজেক্ট প্যাটার্নের মধ্যে যদি ডু সাবজেক্ট প্লাস ভার্ভ 1 মানে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকে, তখন আমার সাবজেক্ট প্লাস মানে ভার্বের বেস ফর্ম বসাই, এরপর এক্সটেনশন দিতে হবে। এরপরে যদি আমার সাবজেক্ট প্লাস ডাস থাকে, তার মানে ডেফিনেটলি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপর হচ্ছে আমার সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে আর কি। এরপরে যদি ডিড থাকে তাহলে আমার ভার্বের সেকেন্ড ফর্ম যুক্ত করতে হবে। সো এগুলো খুবই বেসিক নিয়ম। আচ্ছা, তারপরে হচ্ছে একটা জাস্ট কোয়েশ্চেনারি দেখি, প্যাটার্ন দেখি। হোয়াট ডাজ আনপ্রেসিডেন্টেড সার্চ রেফার টু, আনপ্রেসিডেন্টেড বা নজিরবিহীন বৃদ্ধি বলতে কী বোঝায়? তাহলে আনপ্রেসিডেন্টেড সার্চ, এই যে এখানে রেফার, এখানে ডাজ আছে, দ্যাটস ওয়াই এখানে রেফার্স বসছে। এরপরে যে হোয়াট ডিড দ্য সায়েন্টিফিক প্রপোজ অ্যাজ দ্য ইমিডিয়েট রেসপন্স টু দ্য ক্লাইমেট এমার্জেন্সি, সো এখানে দ্য সায়েন্টিস্ট
এখানে ডিড যেহেতু আছে এখানে প্রপোজড হবে অ্যাট ফ্রি ও এমার্জেন্সি অ্যাজ দ্য ইমিডিয়েট রেসপন্স টু দ্য ক্লাইমেট এমার্জেন্সি, এটুকুই। তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর টাইপ 4-এর আনসার করতে হবে কি অক্সিলারি ভার্ব প্লাস দিয়ে যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আছে সেগুলো ডেফিনেটলি ইয়েস অথবা নো প্লাস যৌক্তিক কারণ অথবা সপক্ষে অথবা বিপক্ষে যুক্তিটা আমাকে দেখাইতে হবে। যেমন কি শুধু ইয়েস অথবা নো দিয়ে উত্তর করা সমীচীন নয়, ইয়েস অথবা নো এর কারণটাও আমাদের কি করতে হবে, জুড়ে দিতে হবে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কি ডাজ দ্য অথর হোল্ড দ্য ট্রেডিশনাল ভিউ, তাহলে আমি যদি বলি জাস্ট ইয়েস অথবা নো, তাহলে এটা তো হইতেছে না, আমার হচ্ছে রিজনটাও দিতে হবে কেন অথর ট্রেডিশনাল ভিউটা হোল্ড করতেছে না। তাহলে আমি বলবো হচ্ছে কি নো দ্য অথর ডাজ নট হোল্ড, এই যে ডাজ হোল্ড, তাহলে এখানে ডাজ নট হোল্ড আসবে, নো দেয়ার দ্য ট্রেডিশনাল ভিউ অফ লাভ রেদার, বরং হি অর শি হোল্ডস দ্য ভিউ দ্যাট উই মাস্ট হ্যাভ টলারেন্স টু মেক এ সিভিলাইজড ফিউচার, আমাদের কি থাকতে হবে, সহ্য ক্ষমতা থাকতে হবে। এরপরে টাইপ 5 কীভাবে আনসার করবো, কোয়েশ্চেন প্যাটার্ন যদি ইউ দিয়ে শেষ হয় অথবা ইউ যদি মাঝখানে থাকে তখন আমি আই অথবা উই এটা আমার ডেফিনেটলি কি অ্যাড করতে হবে, কারণ এটা কোয়েশ্চেনটা হচ্ছে আমার কাছে জানতে হচ্ছে তুমি কি মনে করো অথবা তুমি কি চাও, এই ধরনের ব্যাপার। তো প্রশ্নে ইউ থাকলে অবশ্যই আই অথবা উই দিয়ে শুরু করতে হবে। প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে WH কোয়েশ্চেন থেকে, স্পেশালি হোয়াই অথবা হাউ দিয়ে। তাহলে হোয়াই দিয়ে যদি কোনো কোয়েশ্চেন প্যাটার্ন শুরু হয় সেটা আমার আনসার প্যাটার্নে অবশ্যই বিকজ থাকতে হবে, কারণ হোয়াই দিয়ে কোনো একটা রিজন জানতে চাচ্ছে কেন। সো হোয়াই দিয়ে থাকলে আমি চাইলে 2+ মানে বেস ফর্ম দিয়েও শুরু করতে পারি, টু এটার জন্য টু ডুইং দিস ব্লা 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 এরকম। এরপর হোয়াই দিয়ে এটা আমি আবার ফর দিয়ে, ফর তো জন্য, এটা দিয়েও তো আমি রিজনটা দেখাইতে পারি। তো ফর প্লাস অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, এটা দিয়েও হচ্ছে আমি আমার আনসার প্যাটার্নটা শুরু করতে পারি। যে কোনো একভাবে আমি চাইলে আনসার লিখতে পারি। আচ্ছা টাইপ 7 হচ্ছে কি WH কোয়েশ্চেন কীভাবে আনসার করব। তাহলে এখানে যদি হাউ দিয়ে কোনো কোয়েশ্চেন শুরু হয় তাহলে আমার ডেফিনেটলি শেষ অ্যাডজেক্টিভ প্লাস LY। তাহলে আমাকে জিজ্ঞেস করতেছে কীভাবে, আমি যদি বলি ব্যাডলি, হ্যাঁ, তো কীভাবে, খারাপভাবে। সো এরকম যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে ওটার সাথে LYটা আমার যুক্ত করে যে কোনো একটা অ্যাডভার্ব অ্যাড করতে হবে আর কি, কারণ অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে তো অ্যাডভার্ব হয়, নাউনের সাথে LY যুক্ত করলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সো হাউ থাকলে আমি আবার বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু করতে পারি, কীভাবে, মানে এভাবে বাই ডুইং দিস ব্লা ব্লা ব্লা। সো এভাবে আর কি। তাহলে যদি হাউ থাকে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস LY দিয়ে আনসার প্যাটার্ন এবং হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়েও হচ্ছে শুরু করা যেতে পারে। তাহলে হাউ টু সলভ WH কোয়েশ্চেন, মৌলিক 5টি রুল হইতেছে, প্রশ্ন যে টেন্সে থাকবে সেই টেন্সেই হচ্ছে আমার উত্তর করতে হবে। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে তা উঠিয়ে মূল ভার্বের পরিবর্তন হবে প্রশ্নের মধ্যে। তারপর প্যাসিভ কোনো বাক্য WH দ্বারা হইলে উত্তরে তা প্যাসিভ অবস্থাতে রাখতে হবে। এরপরে প্রশ্নে যদি মডেল ভার্ব থাকলে উত্তরে তাও পরিবর্তিত থাকবে, মডেল ভার্ব এটা মাস্ট রাখতেই হবে। প্রশ্নে কোনো আনসার হুবহু প্যাসেজ অথবা টেক্সট থেকে হচ্ছে কপি অথবা লেখা যাবে না। তাহলে আনসার দ্য কোয়েশ্চেন বিলো, ডু নট BPSC নির্দেশনা থাকে হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন বিলো, ডু নট কপি এনি সেন্টেন্স ফ্রম প্যাসেজ অ্যাবাভ, রাইট দ্য আনসার ইন ইউর ওন সেন্টেন্স হ্যাভিং ইউর ওন ওয়ার্ডিং অ্যান্ড ফ্রেজিং। ভুলেও প্যাসেজ থেকে হুবহু বাক্য কপি করা যাবে না, কোনো প্রয়োজনও নেই কপি করার, তার জন্য এক অব্যর্থ মহা ওষুধ হইতেছে প্যারাফ্রেজিং টেকনিক। তাহলে প্যারাফ্রেজিং টেকনিক হইতেছে কোনো কিছুকে হচ্ছে ঘুরিয়ে বলা। তাহলে BPSC সরাসরি প্যারাফ্রেজিং সরাসরি কপি করতে দেয় না, সে ঘুরিয়ে বললেই হচ্ছে অ্যাকসেপ্ট করবে আর কি। তাহলে প্যারাফ্রেজিং টেকনিক, স্কিমিং টেকনিক, স্ক্যানিং টেকনিক এগুলো হচ্ছে ন্যাপ থেকে দেখতে হবে। তাহলে প্যারাফ্রেজিং হইতেছে রিরাইট দ্য টেক্সট অর আইডিয়া ইন ইউর ওন ওয়ার্ডস বাট কিপ ইটস মিনিং, আর সাবস্টেন্সিয়ালি চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য টেক্সট। আর প্যাচ রাইটিং কি, প্যাচ রাইটিং হইতেছে চেঞ্জ আ ফিউ ওয়ার্ডস, রিপ্লেস ওয়ার্ডস উইথ সিনোনিমস, লিভ আউট আ ফিউ ওয়ার্ডস, এরপর হচ্ছে চেঞ্জ দ্য অর্ডার অফ দ্য ফ্রেজ অর সেন্টেন্সেস। তাহলে ইউজ সিনোনিমস অথবা সেম থিং, এটা হচ্ছে বেস্ট ওয়ে। প্যাসেজের কার্বন ইমিশন না লিখে আমরা খাতায় লিখতে পারি কার্বন রিলিজড। ইউজ অ্যান্টোনিমস উইথ নট, তাহলে আমি প্যাসেজের স্লো প্রসেস না লিখে আমি লিখতে পারি নট এ র্যাপিড প্রসেস, মানে স্লো প্রসেসই তো বোঝাচ্ছে। এরপরে হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড ফর্মস ইন দ্য সেম ওয়ার্ড ফ্যামিলি। তাহলে আমি যদি ইফেক্টিভ রেগুলেশন না লিখে রেগুলেটেড ইফেক্টিভলি লিখি, তাহলে
এরপর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, ভয়েস অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ সেম থাকে তাই নিশ্চিন্তে ইউজ করা যেতে পারে। অ্যাক্টিভ ভয়েসকে খাতায় প্যাসিভ ভয়েস করে দিতে পারে অথবা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করে দিতে পারি। প্যাসেজের সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ডকে খাতায় সুবিধা মতো চেঞ্জ করে বসিয়ে দিতে পারি। তাহলে প্রিলির ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চ্যাপ্টার মাস্ট একবার পড়ে নিতে হবে যাতে এখানে কাজে লাগাইতে পারি। এরপরে হচ্ছে হু দিয়ে হচ্ছে আমি একটা পার্সন অথবা সাবজেক্ট সম্পর্কে জানতে চাইতেছি। হোয়ার দিয়ে হচ্ছে আমি একটা প্লেস অথবা পজিশন সম্পর্কে জানতে চাচ্ছি। হোয়েন দিয়ে হচ্ছে টাইম, ওকেশন অথবা মোমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়। হোয়াই দিয়ে একটা রিজন জানতে চাচ্ছি। হোয়াট দিয়ে হচ্ছে একটা স্পেসিফিক থিং অথবা অবজেক্ট জানতে চাচ্ছি। আর হাউ দিয়ে ম্যানার অথবা ফর্ম জানতে চাচ্ছি। আর হুইচ হচ্ছে আস্কিং অ্যাবাউট চয়েস, একটা চয়েস সম্পর্কে জানতে চাচ্ছি। হাউ মেনি দিয়ে হচ্ছে কোয়ান্টিটি অথবা কাউন্টেবল নাউন, এটার কোয়ান্টিটি সম্পর্কে জানতে চাচ্ছি। হাউ অফেন দিয়ে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি বা কতবার এই সম্পর্কে জানতে চাচ্ছি। হু দিয়ে হচ্ছে পার্সন অথবা একটা ওই পার্সনটা সম্পর্কে জানতে চাচ্ছি যিনি অ্যাকশনটা করে আর কি। তো হোয়াট দিয়ে হচ্ছে একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। হোয়েন দিয়ে হচ্ছে টাইম অফ ইভেন্ট অথবা অ্যাকশন জানতে চাচ্ছি। হোয়ার দিয়ে একটা লোকেশন জানতে চাচ্ছি। হোয়াই দিয়ে একটা রিজন অথবা কজ জানতে চাচ্ছি। হুইচ দিয়ে একটা চয়েস জানতে চাচ্ছি। হুজ দিয়ে কার পজিশনে আছে পজিশনটা জানতে চাচ্ছি। হাউ দিয়ে হচ্ছে একটা প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে বিসিএস রিটেন এক্সাম এইটা স্ট্র্যাটেজি। তাহলে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, আফটার রিডিং দ্য কোয়েশ্চেন স্টার্ট রিডিং দ্য প্যাসেজেস। প্রথমে কোয়েশ্চেন পড়তে হবে, এরপরে হচ্ছে প্যাসেজে আমরা খুঁজতে শুরু করব। লুক ফর কিওয়ার্ডস, তাহলে প্রশ্নে যে কিওয়ার্ডটা পাবো ওই কিওয়ার্ডটা খুঁজতে থাকবো আমরা হোয়াইল ইউ আর রিডিং দ্য প্যাসেজ, যখন আমরা প্যাসেজ পড়বো আর কি। তাহলে সলভ ডিরেক্ট কোয়েশ্চেন্স, ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করার সময় হোয়াইল রিডিং দ্য প্যাসেজ হোয়েন এভার ইউ কাম অ্যাক্রস এ কিওয়ার্ড স্টপ রিডিং, যখনই হচ্ছে কিওয়ার্ডটা খুঁজে পাবো তখনই হচ্ছে কী করতে হবে, আমাদের পড়াটা অফ করতে হবে। অ্যান্ড গো টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড সলভ ইট, এবং কোয়েশ্চনে চাইতে হবে এবং এটা সলভ করতে হবে। যখন ইনডাইরেক্ট কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে, যেমন কি সুইটেবল টাইটেল অথবা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এসব ক্ষেত্রে আফটার ইউ হ্যাভ সলভড অল দ্য ডিরেক্ট কোয়েশ্চেন্স অ্যান্ড রিড দ্য প্যাসেজ ইটস টাইম ফর ইউ টু সলভ দ্য ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স। তাহলে এক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি ফলো করতে পারি, মানে রেকগনাইজ, রিস্টেট এবং হচ্ছে আনসার পলিসিটা। এরপরে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন বিসিএসে আসা কোয়েশ্চেন, এগুলো ডেফিনেটলি সলভ করতে হবে আর কি। এটা 45তমর। এরপরে এইগুলো এখানে এটা থেকে সলভ করে ফেলতে হবে, দ্যাটস ইট।